তুচ্ছ এই মানব সমাজে মানব জাতি হইতে শুরু করে ঋষি মহর্ষিরা উত্তম প্রকারের দেবদেবতা থেকে শুরু করে দেবতা দানবেরা কেউ ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে অসক্ষম। তা আমরা পূর্বের ভিডিওগুলোতে কিছুটা জানতে পেরেছি। অর্জুন এবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ যোগপুরুষ, হ্যাঁ যোগেশ্বর, আমি কি কি রূপে তোমার ধ্যান করব যাতে আমি তোমাকে জানতে পারবো? আমি সর্বদা কেমন ভাবে ধ্যান করলে বা কেমন চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো তাহা আমাকে বলো। গীতার 10ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, অর্জুন জিজ্ঞাসা করছেন, কথং বিদ্যামহং যোগং স্ত্বং সদা পরিচিন্তয়ন কেষু কেষু স্বভাবেষু চিন্তয়সি ভগবান ময়া। হ্যাঁ যোগেশ্বর, হ্যাঁ যোগপুরুষ শ্রীকৃষ্ণ, আমি কিভাবে তোমার চিন্তা করলে বা আমি কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে তোমাকে জানতে পারবো? হ্যাঁ ভগবান, আমি কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে তোমার ধ্যান করি তাহা আমাকে বলো। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন এই শ্লোকে বলছেন, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ যোগপুরুষ, হ্যাঁ যোগেশ্বর, আমি কোন কোন বিধি নিষেধ মেনে চলে তোমার ধ্যান করব তাহা আমাকে বলো। আমি কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে তোমাকে জানতে পারবো তাহা আমাকে বলো। আমি কোন কোন রূপে তোমার পূজা করব, কোন কোন রূপের তোমার ধ্যান করব যাতে আমি তোমাকে জানতে পারি। হ্যাঁ সনাতনী সন্তানগণ, আপনি ধ্যানপূর্বক কোন কোন দেবতার পূজা করছেন আপনি সেই সেই দেবতার স্থান লাভ করবেন, সেই সেই দেবলোক প্রাপ্ত হবেন। যদি ঈশ্বরের পূজা করেন তাহলে ঈশ্বরকে প্রাপ্ত হবেন। কিন্তু এইখানে অর্জুন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ যোগেশ্বর, আমি কি রূপ তোমার ধ্যান করলে তোমাকে পাইব, তোমাকে জানতে পারব?